फादर फिगर है, जो भी कहूँ मैं, बहुत बड़े भाई जैसे हैं, जैसे भी कहूँ। बहुत हंसमुख मिले, बातचीत किए, उनके अनुभव और मेरी बात जो उनको मेरी बात भी सुने, बहुत अच्छा लगा। हाँ, दिल भारी तो थोड़ा सा होना चाहिए, है भी। লাগাতার প্রায় 2 মাস বিতর্ক চলার পর শেষ পর্যন্ত বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তার ইস্তফাপত্র জমা দেওয়ার পর বাবুল সুপ্রিয় এদিন বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে যেভাবে তার নিজের আবেগ, নিজের মন খারাপের কথা উগরে দিয়েছেন, মন খারাপের কথা মিডিয়ার সামনে খোলাখুলিভাবে বলেছেন, তাতে ফের নতুন করে একটা জল্পনার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সবথেকে বড় কথা হলো, এদিন বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর যেভাবে মনমোড়া হয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার পাশাপাশি বিজেপি নেতাদের, বিজেপির শীর্ষ নেতৃত্বের নেতাদের, বিজেপির দিল্লির নেতাদের তার আনুগত্যের কথা জানিয়েছেন, তাতে তৃণমূল নেতৃত্বও কিন্তু অস্বস্তিতে পড়তে পারে। কেননা আমরা দেখেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনের সময় বিজেপির এই দিল্লির নেতাদের বারবার তৃণমূলের নেতারা, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বহিরাগত বলে আক্রমণ করেছিলেন। আর সেই বহিরাগত নেতাদের প্রতি এদিন বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে আসার পর কিন্তু তার বারবার ধন্যবাদের কথা জানিয়েছেন। তিনি বলেছেন যে যেভাবে অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন, তার জন্য তিনি তাদের ধন্যবাদ দিচ্ছেন। এবং এই কথা বলার পাশাপাশি বাবুল সুপ্রিয় এদিন এ কথাও স্বীকার করলেন যে তার কিন্তু এদিন বিজেপির সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর যথেষ্টই মন খারাপ, মন কিন্তু ভারাক্রান্ত হয়ে আছে। অথচ এর আগে কলকাতাতে বাবুল সুপ্রিয় যখন তৃণমূলে যোগ দিয়েছিলেন, সেদিন কিন্তু তার মন এত খারাপ হতে দেখা যায়নি। সেদিন কিন্তু তিনি ডেরেক ওব্রায়ানের মতো তৃণমূল নেতাকে পাশে বসিয়ে রেখে মিডিয়ার সামনে যেভাবে কথা বলেছিলেন, মিডিয়ার প্রত্যেকটি প্রশ্নের যেভাবে উত্তর একেবারে চাঁচাছোলা ভাষায় দিয়েছিলেন, তাতে কিন্তু সেই সময় অনেকেই মনে করেছিলেন যে বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পেরে অনেকটাই আশ্বস্ত বোধ করছেন। কিন্তু এদিন তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর বাবুল সুপ্রিয়র গলায় বিজেপির কেন্দ্রীয় নেতাদের, বিজেপির দিল্লির নেতাদের প্রতি যে আবেগ এবং আনুগত্য বাবুল সুপ্রিয়র গলায় ঝরে পড়তে দেখা গেল, তাতে কিন্তু অনেকেরই মনে নতুন করে একটা জল্পনার সম্ভাবনা তৈরি হয়েছে। বন্ধুরা, এদিন বাবুল সুপ্রিয় মিডিয়ার সামনে তার আবেগের প্রকাশ করতে গিয়ে ঠিক কি বলেছেন একবার দেখে নিন। बहुत अच्छा लगा, बहुत हंसमुख फादर फिगर है, जो भी कहूँ मैं, बहुत बड़े भाई जैसे हैं, जैसे भी कहूँ। बहुत हंसमुख मिले, बातचीत किए, उनके अनुभव और मेरी बात जो उनको मेरी बात भी सुने, बहुत अच्छा लगा। हाँ, दिल भारी तो थोड़ा सा होना चाहिए, है भी, क्योंकि पॉलिटिक्स में था नहीं, मेरी शुरुआत बीजेपी से ही हुई थी। मैं बहुत बहुत आभार व्यक्त करता हूँ प्रधानमंत्री जी, हमारे अध्यक्ष जी अमित शाह जी। उस वक़्त जब मुझे टिकट दिया गया रामदेव जी के साथ, वो मुलाकात के बाद मेरे पे कॉन्फिडेंस रखा, जो मैं बोला था कि 1 सीट जरूर जीतूंगा बीजेपी के लिए, तो राजनाथ सिंह जी ने मेरे पे भरोसा रखा था। स्वामी रामदेव जी के बगैर पॉलिटिक्स में मेरी एंट्री नहीं होती थी अगर वो मेरे पे कॉन्फिडेंस नहीं रखते। उनको मैं नमन करता हूँ, हरिद्वार में जाके उनको मिलूँगा भी, फ़ोन पे ये बातें होती नहीं हैं। और जेपी नड्डा साहब को भी बहुत धन्यवाद दूंगा, उन्होंने मुझे काफ़ी प्यार दिया। बस और ज़्यादा कुछ नहीं कहना है। पॉलिटिक्स मैंने बहुत होल हार्टेडली छोड़ा था। कोई आदमी अगर इमोशनल होकर कोई डिसीजन लेता है तो उसका मतलब नहीं है डिसीजन इमोशनल हो। अगर आप इम्पल्सिवली या हठात कुछ डिसीजन ले तो वो डिसीजन इम्पल्सिव हो, ऐसा भी नहीं है। तो मैं मन से मुझे लगा था कि जो पार्टी के लिए मैंने जीता था सीट, उस पार्टी के लिए अगर मैं उस पार्टी का हिस्सा अगर मैं नहीं हूँ तो मुझे उस सीट को पकड़ के नहीं रखना चाहिए। कई लोग रखते हैं, वो उनके अपने अपने मॉरल वैल्यूज़ के ऊपर है। जिस पार्टी के साथ मैंने जीता था उस पार्टी में अगर नहीं हूँ तो एमपी पद पकड़ के वो भी मैं नहीं करना चाहता हूँ। मैंने जैसे कहा, आसनसोल मेरे लिए स्पेशल है। आसनसोल की वजह से मैं जो भी मुझे पॉलिटिक्स के क्षेत्र में मिला है वो है, तो वो स्पेशल रहेगा। भले वहाँ पे मेरा एफईजी बर्न हो, जो हो,
बीजेपी में भी बहुत सारे बड़े बड़े नेता दूसरे पार्टी से आए हैं, तो इतना कोई हिस्ट्री क्रिएट मैंने नहीं किया, ये भी थोड़ा सा याद रखे तो अच्छी बात है। বন্ধুরা, নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে বাবুল সুপ্রিয় কি কোনো বাংলা বাইট দেননি? অবশ্যই বাবুল সুপ্রিয় এদিন বাংলাতেও মিডিয়ার সামনে তার এই যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া সেই ব্যাপারে কথা বলেছেন, কিন্তু এদিন বাংলা সংবাদ মাধ্যমকে আলাদা করে বাংলায় বাইট দেওয়ার আগে তিনি হিন্দিতে এই বাইটটি দিয়েছিলেন এবং এদিন হিন্দি ও বাংলাতে বাইট দিতে গিয়ে বাবুল সুপ্রিয় যে কথাগুলি বলেছেন তার মধ্যে অনেক মিল রয়েছে, কিন্তু হিন্দিতে কথা বলতে গিয়ে, হিন্দিতে বাইট দিতে গিয়ে মিডিয়ার সামনে বাবুল সুপ্রিয় এদিন এমন কিছু কথা বলেছেন যে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, ভিডিওর শুরুতেই যে কথাটা আপনাদের বললাম যে এদিন বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতা তাদের প্রতি তার কিন্তু আনুগত্য, আবেগ বেশভাবে পরিষ্কার হয়ে গেছে। পাশাপাশি এদিন একটি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাবুল সুপ্রিয়। সবাই আপনারা জানেন যে বাবুল সুপ্রিয় রাজনীতিতে প্রবেশ করেছিলেন, অর্থাৎ বিজেপিতে যোগ দিয়েছিলেন আচমকাই, এবং 2014 সালের লোকসভা ভোটের ঠিক আগে আচমকাই বাবুল সুপ্রিয় বিজেপিতে যোগ দেওয়ার পেছনে সবথেকে যার উল্লেখযোগ্য ভূমিকা ছিল তার নাম হচ্ছে বাবা রামদেব। এবং এদিন বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই নানা কথার মাঝে কিন্তু সেই বাবা রামদেবের কথা মনে করেছেন, সেই বাবা রামদেবের কথা কিন্তু তুলে এনেছেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাবুল সুপ্রিয় নানা কথা বলতে গিয়ে এদিন তার বাইটের মাঝে হালকা করে যেটা ছেড়ে দিয়েছেন যে তিনি রামদেব বাবার সঙ্গে দেখা করবেন, এমনিতে তার সঙ্গে ফোনে কথা বলা যায় না, এর জন্য তিনি আলাদা করে হরিদ্বারে গিয়ে, অর্থাৎ পতঞ্জলির যে হেড অফিস, পতঞ্জলির যে আশ্রম, সেখানে গিয়ে কিন্তু তিনি আলাদা করে বাবা রামদেব বাবার সঙ্গে কথা বলবেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে পাঠ বাবুল সুপ্রিয় এরই মধ্যে চুকিয়ে দিয়ে এসেছেন। মিডিয়াতে যখন চর্চা চলছে যে আগামী দিনে আসানসোলের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কে হবে, বাবুল সুপ্রিয়ই সেখানে তৃণমূল প্রার্থী হবেন কি না, ঠিক সেই সময় এইভাবে রামদেব বাবার কথা তুলে রামদেব বাবার প্রতি যে তার কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতার কথা জানাতে যেভাবে তিনি হরিদ্বারে গিয়ে রামদেব বাবার সঙ্গে দেখা করার কথা বললেন, তাতে কিন্তু হালকা হলেও একটু অন্য ধরনের আভাস পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাবুল সুপ্রিয় যে তৃণমূলে এই মুহূর্তে খুশি নেই, সে কথা প্রায় বাবুল সুপ্রিয়র কথাতে স্পষ্ট হয়ে গেছে। বাবুল সুপ্রিয় যেদিন তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু সেদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তিনি তৃণমূলের একাদশের মধ্যে, অর্থাৎ যে প্লেয়াররা খেলছেন, তৃণমূলের যে নেতারা রয়েছেন, যে সক্রিয় নেতারা যেভাবে কাজ করছেন তার মধ্যে থাকতে পারলেই তিনি খুশি হবেন। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে বাবুল সুপ্রিয় 2-3টি অনুষ্ঠানে যেখানেই তৃণমূলের হয়ে হাজির থেকেছেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির হয়েছেন, সেখানে কিন্তু তার জায়গা সেই একাদশ বা প্রথম বেঞ্চিতে হয়নি, তার জায়গা কিন্তু হয়েছে পেছনের সারিতে। অর্থাৎ বাবুল সুপ্রিয় যেভাবে 11 জন খেলোয়াড়ের মধ্যে নিজেকে তৃণমূলে তুলে ধরতে চাইছেন, তৃণমূলে কিন্তু এখনো পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এবং এ নিয়ে বাবুল সুপ্রিয় কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একথাও বলেছেন যে তৃণমূলে একেবারে উঁচু তলায় বা সক্রিয় নেতাদের মধ্যে তার যে জায়গা হয়ে উঠবে এমন কোনো রকেট সায়েন্স নেই, এ কথাও তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলেছেন। কিন্তু এদিন যেভাবে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর মন ভারাক্রান্তের কথা মেনে নিলেন, তার মন ভারী হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, এটা মিডিয়ার সামনে খোলাখুলিভাবে স্বীকার করলেন, তাতে কিন্তু কোথাও যেন তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ার পর বিজেপিকে যে মিস করছেন, বিজেপির কথা যে তার বারবার মনে পড়ছে, একই সঙ্গে বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতা, তাদের কথা কিন্তু তিনি উল্লেখ করে বলেছেন যে তাদের যে ভালোবাসা তিনি পেয়েছেন তার জন্য তিনি কৃতজ্ঞ। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু এই প্রশ্নটা উঠে যাচ্ছে, বাবুল সুপ্রিয়র কি তাহলে আস্তে আস্তে চোখ খুলছে? তার কি কোথাও মনে হচ্ছে যে তৃণমূলে এসে তিনি ঠিক কাজ করেননি কিংবা ঠিক সিদ্ধান্ত নেননি? এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যে যেভাবে তিনি 2014 লোকসভা ভোটের আগে বিজেপিতে রামদেব বাবার মাধ্যমে যোগ দিয়েছিলেন, রামদেব বাবার মাধ্যমে বিজেপিতে গিয়েই বাংলার বা আসানসোলের জন্য টিকিটটা পেয়ে গিয়েছিলেন,
ঠিক একইভাবে সেই রামদেব বাবাকেই কিন্তু এবার তার ফের মনে পড়েছে এবং তিনি কিন্তু এদিন একথাও জানালেন যে তিনি দরকার পড়লে হরিদ্বারে গিয়ে মুখোমুখিভাবে রামদেব বাবার সঙ্গে কথা বলবেন। তিনি কিন্তু ফোনে রামদেব বাবার সঙ্গে কথা বলবেন না, তিনি সরাসরি হরিদ্বারে গিয়ে রামদেব বাবার সঙ্গে কথা বলবেন। তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা? তার মানে কি এটাই দাঁড়াচ্ছে যে একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের প্রতি তার ভালোবাসার কথা উথলে উঠছে, তার মন ভারাক্রান্ত হয়ে উঠছে, আর অন্যদিকে তিনি বাবা রামদেবের সঙ্গে আলাদা করে হরিদ্বারে গিয়ে দেখা করতে চাইছেন। তাহলে কি কোথাও বাবুল সুপ্রিয়র মনে নতুন করে একটা দ্বিধার জন্ম হচ্ছে? এবং আরও যেটা মজার বিষয় হলো যে এদিন বাবুল সুপ্রিয় বাংলায় বাইট দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে আলাদা করে আক্রমণ করেছেন। শুভেন্দু অধিকারীকে পরামর্শের ছলে যেটা বলেছেন যে তার বাবা এবং ভাইকেও বাবুল সুপ্রিয়র মতো করেই তাদের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেওয়া উচিত। অর্থাৎ বাবুল সুপ্রিয় কি তার মন্তব্যের মাধ্যমে বিজেপির কেন্দ্রীয় নেতাদের এটাই বোঝাতে চাইছেন যে যেভাবে রাজ্য বিজেপিতে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে বড় ধরনের ফেরবদল হয়েছিল, তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী আসার পরে বিজেপির নেতারা যেভাবে আশা ভরসা করেছিলেন তাকে মাথায় তুলে নিয়ে এবারের 21-এর বিধানসভা ভোটে ঝাঁপিয়েছিলেন, সেটা কি বাবুল সুপ্রিয়র মনে আঘাত করেছিল? সে কথাই কি এবার ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চাইছেন বাবুল সুপ্রিয়? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের উত্তর অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।